আমাদের বাড়িতে বানানো কুমড়ো বড়ি শুধু দুইটি উপকরণ দিয়ে তৈরি। একটা হচ্ছে মাসকলাই, তার সঙ্গে পাকা কুমড়ো। এই মাসকলাই ডালটাকে অনেকটা যত্ন করে পরিষ্কার করে ভেঙে তারপরে ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখে সবাই মিলে শিলপাটায় ডালটাকে বেটে অনেকটা যত্ন পরিশ্রম দিয়েই তৈরি করা হচ্ছে আমাদের এই তো কুমড়ো বড়ি। সেই আগের দিনের নানি দাদিদের হাতের মতোই স্বাদের বানানো হচ্ছে কুমড়ো বড়ি। আর এই কুমড়ো বড়িটা খেতে যেমন সুস্বাদু, স্বাস্থ্যকরও বটে। আগের দিনে সেই স্বাদ ফিরিয়ে দিতে চলে আসলাম এই কুমড়ো বড়ি নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? এই তো দেখুন চাল কুমড়ো আর মাসকলাই নিয়ে বসে পড়েছি আজকে কুমড়ো বড়ি বানানোর জন্য। আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে এই কুমড়ো বড়িটা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার। কারণ আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে এই কুমড়ো বড়িটা না থাকলে মনে হয় শীতের দিনে তরকারি জমে না। যে কোনো সবজি রান্নাতে, মাছ রান্নাতে এই কুমড়ো বড়ি থাকলে স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবে কুমড়ো বড়ি বানাতে অনেকটা পরিশ্রম লাগে আর অনেকটা সময়ও লাগে। আর আমরা যেভাবে কুমড়ো বড়ি বানাই সেটা কিন্তু সেই নানি দাদিদের আমল থেকেই এই তো এভাবেই বানিয়ে আসতেছি। কুমড়ো বড়ি অনেকেই বানায় বা অনেকেই তৈরি করে খায়, তবে আমরা যে পদ্ধতিতে কুমড়ো বড়ি বানাই এটার স্বাদ একদমই অতুলনীয়। আমাদের কুমড়ো বড়িটা শুধুমাত্র দুইটি উপকরণ দিয়েই তৈরি হয়, পাকা চাল কুমড়ো আর হচ্ছে মাসকলাই। মাসকলাইটা কিন্তু অনেকটা যত্ন করে পরিষ্কার করতে হয়, তারপরে আবার সেই মাসকলাই ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রাখতে হয়। আমার ফুপু এই তো ডালটাকে পরিষ্কার করে ঝেড়ে তারপরে আবার ভেঙে নিচ্ছে জাতায়। এদিকে আমি এই তো আমার পাকা কুমড়োটাকে কুড়িয়ে নিচ্ছি। এখন বিকেলবেলা, আর কুমড়ো বড়ি বানাতে গেলে এই কাজগুলো কিন্তু বিকেলবেলায় সেরে রাখতে হয়। আমি চাল কুমড়োটাকে কুড়িয়ে নিচ্ছি আর আমার ছেলে চটপটি খাচ্ছে বসে বসে, আর আমার ফুপুরা বসে বসে হয়তো যাতায় ডালগুলো ভাঙতেছিল। চাল কুমড়াটাকে কুড়িয়ে নেওয়ার পরে এটা আবার ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে চাল কুমড়োর যে একটা টক থাকে সেটা থাকে না, চলে যায়। আর এই চাল কুমড়াটাকে ধুয়ে এমনভাবে পানিটাকে ঝরিয়ে নেব যাতে একটুও পানি আর চাল কুমড়োর সাথে না থাকে। কুড়ানো চাল কুমড়াগুলোকে ভালো করে ধুয়ে ওড়নার মধ্যে এভাবে রেখে দিচ্ছি। এটা ভালো করে চিপে তারপরে ঝুলিয়ে রাখবো। সারা রাতে এক ফোঁটা করে পানিগুলো একদমই ঝরে যাবে। এই কুমড়ো বড়ি বানাতে কতটা পরিশ্রম লাগে সেটা আমার ভিডিওর সঙ্গে থাকলেই আমার প্রিয় ভাই বোনেরা বুঝতে পারবেন। এই কুমড়ো বড়িটা বানাতে যতই আমাদের পরিশ্রম হোক, তারপরেও আমরা কিন্তু শীতের দিনে এটা বানাবোই আর ঘরে রেখে দেব। আর প্রতিদিনের যে তরকারি রান্না করি তার মধ্যে দিয়ে আমরা রান্না করে খাই। এই তো আমার ফুপুর ডালগুলা ভাঙা হয়ে গেছে, ঝেড়ে নিল। এবারে এটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এই তো ডালগুলোকে ভিজিয়ে দিচ্ছি, আর এটা সারা রাত ধরে ভিজবে। এর আগেও আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে কিন্তু কুমড়ো বড়ি বানানো ভিডিও শেয়ার করেছি, আর সেই ভিডিওটা দেখে অনেকেই বলেছে যে আপু তুমি কি একা একাই কুমড়ো বড়ি খাবে, আমাদেরকে দিবে না? সেই কথা মাথায় রেখে আমার প্রিয় ভাই বোনদের জন্যই অনেকটা যত্ন করে পরিশ্রম দিয়ে তৈরি করতেছি কুমড়ো বড়ি। আমাদের হাতে তৈরি কুমড়ো বড়ি যদি আপনারা নিতে চান অবশ্যই অর্ডার করতে হবে স্ক্রিনে থাকা এই নাম্বারে। সারা রাত ধরে ডালটা যখন ভিজে গেছে, এই তো ভোরবেলা উঠে পড়েছি ডালটা ধুয়ে পরিষ্কার করার জন্য। কুমড়ো বড়ি বানাতে গেলে আমাদের আর শান্তি করে ঘুমানো হয় না। শীতের দিনেও খুব ভোরে আজানের সময় উঠে পড়তে হয়। আর ওই তো ডালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই তো শিলপাটায় বাটা শুরু করতে হয়। শিলপাটায় বেটে কুমড়ো বড়ি বানানো বা কুমড়ো বড়ি বানিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম। সেই কুমড়ো বড়ির আসল স্বাদ পেতে হলে শিলপাটায় বেটে এভাবেই তৈরি করতে হয়। আর এই কাজটা কিন্তু একার পক্ষে কখনোই করা সম্ভব হয় না। মা, চাচি, আমি, ফুপু সবাই মিলে এই তো শিলপাটায় বাটা শুরু করেছি। এই ডালটা বাটতেও অনেকটা পরিশ্রম আর অনেকটা সময় লাগে। আমার প্রিয় ভাই বোনেরা যারা সেই নানি দাদিদের আমলের মতোই স্বাদের কুমড়ো বড়ি পেতে যাচ্ছেন বা খেতে চাচ্ছেন, তারা তাড়াতাড়ি করে অর্ডার করুন। আর অর্ডার করার সঙ্গে সঙ্গে কিন্তু পাবেন না, কারণ এটা শুকাতে বানাতে একটু টাইম লাগে। আপনারা অর্ডার করার পরেও 3-4 দিন সময় লাগবে। এটা দেরি না করে অর্ডার করে ফেলুন। শিলপাটাতে সবাই মিলে বাটার পরে এই তো চাল কুমড়ো দিয়ে একসঙ্গে মিশিয়ে এখানে আবার অল্প করে কালিজিরা দিয়ে হাতে অনেকটা সময় ধরে ফেটাতে হবে। যত ফেটানো যাবে বড়িটা ততটাই ফুলবে আর ততটাই ভালো সিদ্ধ হবে।
বলতে পারেন ফ্যাটানোর মধ্যেই সব কিছু। কারণ বড়িটা যদি ফ্যাটানো ভালো না হয় এটা রান্না করতে গেলে সিদ্ধ হবে না ভালো মতো। তাই তো প্রায় 2-3 ঘন্টা সময় ধরে ডালটাকে ফেটিয়ে এই তো বড়ি বসানো হচ্ছে। ডালটা যত ফ্যাটানো হবে ততই বড়িগুলো একদম সাদা ঝকঝকা হবে। আর আমাদের কুমড়ো বড়িটা দেখুন কতটা সুন্দর হচ্ছে, আর দেখতেও কিন্তু একদম সাদা ঝকঝকা। কারণ আমাদের ডালটাকে অনেকটা পরিষ্কার করে এই তো বানানো হচ্ছে কুমড়ো বড়ি, সেই জন্য এতটা সাদা দেখাচ্ছে। এই ডালটা যত ফেটানো ভালো হবে ততই এই তো পানির উপরে ভেসে উঠবে ডালটাকে দিলে, আর তখনই বুঝতে হবে যে আমাদের ডালটা ফেটানো হয়ে গেছে। আমরা ডালটাকে সবাই মিলে ফেটিয়ে নিচ্ছি, এদিকে নানি শুধু কুমড়ো বড়িটাকে বসিয়ে নিচ্ছে। আমাদের কুমড়ো বড়িটা এভাবেই তৈরি হচ্ছে প্রতিনিয়তই। আর এই কুমড়ো বড়িটা ভালো করে শুকাতে গেলে 3-4 দিন সময় লেগে যাবে আমাদের। এই তো দেখুন অভিজ্ঞ মানুষ দিয়ে কুমড়ো বড়িগুলো কি সুন্দর করে বসিয়ে নিলাম। অনেকটা পরিশ্রম করে এই তো কুমড়ো বড়ি তো বসানো হলো, এখন শুধু শুকালেই হয়ে যাবে কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি বানানোর পরে 3 দিন পরে এই তো দেখুন কুমড়ো বড়িগুলো কি সুন্দর উঠে যাচ্ছে, তবে যেগুলো শুকায়নি সেগুলো ভালো করে এখনো উঠতেছে না। কুমড়ো বড়িটা শুকানোর পরেই খুব সুন্দর করে কিন্তু এখান থেকে উঠে আসে। আর এই তো দেখুন কুমড়ো বড়ি রেডি, তবে আরও একদিন ভালো করে শুকিয়ে তারপরে আপনাদেরকে দিব। আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে অনেক বেশি ভালোবাসেন, তাদের জন্যই তৈরি করতেছি আমার বাড়িতে তৈরি করা খাঁটি গুড়। আর এই তো বাড়িতেই তৈরি করলাম বানানো কুমড়ো বড়ি। আলহামদুলিল্লাহ আমার গুড়টা যারা পাচ্ছেন তারা অনেক বেশি খুশি, আর আমি সবসময় আপনাদেরকে খুশি রাখার চেষ্টা করব। এটা হচ্ছে পাটালি আর লালি গুঁড়ো তৈরি হচ্ছে। আসলে আমার প্রিয় ভাই বোনেরা যেমন চাচ্ছেন ঝোলা পাটালি যে যেভাবে অর্ডার করে নিচ্ছেন তাদের জন্যই সেভাবে তৈরি করতেছি। এই শীতে পিঠাপুলির উৎসবে খেজুর গুড়ের তুলনা হয় না। তাই তো আমাদের খাঁটি গ্রামীণ পণ্য আমার প্রিয় ভাই বোনদের কাছে অনেকটা যত্ন সহকারে পাঠিয়ে দিচ্ছি। খাঁটি জিনিস নেন, খাঁটি জিনিস খান, নিজেও খান, নিজের পরিবারকেও খাওয়ান, সবাই খুশি থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই তো ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।